পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা মেনলি পিএসসি ক্লার্কশিপ মেন স্পেশাল কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য ভিডিওটা। সেই সঙ্গে বলে দিই যে পিএসসি ক্লার্কশিপ চাইলে সেটাও নিতে পারো, মিসলেনিয়াস চাইলে সেটাও নিতে পারো, বা দুটোর কম্বাইন যারা নিতে চাও সেই ক্ষেত্রে মিসলেনিয়াসের যদি কোর্সটা নাও তাহলে সেই ক্ষেত্রে ক্লার্কশিপ আলাদা করে নেওয়ার দরকার নেই, কারণ মিসলেনিয়াস নিলে পরে ক্লার্কশিপের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ কম্বাইন ক্লাসটাও যারা চাইছো তোমরা তারাও নিতে পারো। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা সিরিয়াস ক্যান্ডিডেট প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য ভিডিও, যারা সমালোচনা করতে চাইছো যে পরীক্ষা কবে হবে কি ঠিক নেই, কোর্স বিক্রির প্রচেষ্টা, তাদেরকে বলবো তোমরা দূরে থাকো, তোমাদের পড়া দরকার নেই। কারণ কি অনেক ক্যান্ডিডেটই জানতে চাইছো যে কেমন ভাবে কি পড়ানো হবে, কোর্স ফিস রুটিন, সেই জন্য তাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া। তার কারণ আগামীকাল অর্থাৎ 1 জুন থেকে 1 জুন সন্ধ্যেবেলা 6টা থেকে ক্লাস শুরু হচ্ছে। এই কারণের জন্যই যে যারা শুরু করতে চাইছে একদম প্রথম দিন থেকে ক্লাসটা করো, তার কারণ এর পরবর্তীকালে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে, আমারও তোমাদেরকে ক্লাসটা ঠিকঠাক ভাবে দেওয়া বা বোঝানোটা সমস্যা হবে। তার কারণ প্রথম দিন থেকেই যে স্ট্র্যাটেজি সেই জিনিসটা লাইভ ক্লাসে ভালো উপস্থিত না থাকলে ভালো করে বোঝা যাবে না। তাহলে রেজাল্ট কবে আসতে পারে? দেখো, যে ক্লার্কশিপের যদি ওয়েবসাইটে খেয়াল রাখো টুকটাক কিন্তু রেজাল্ট কি হচ্ছে পাবলিশ হচ্ছে, বিভিন্ন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হচ্ছে। যে শুধুমাত্র ওবিসির বাহানা আটকে আছে এরকম নয়, হতে পারে যে ক্লাস পিএসসি ডিপার্টমেন্টের হাতে, পাবলিক সার্ভিস কমিশনের হাতে প্রচুর চাকরির পরীক্ষা হচ্ছে, সেই কারণে জন্য দেরি হচ্ছে। কোনো একটা জিনিস করে, কারণ এটা তো কোন একটা প্রসেস করে অবশ্যই কি হচ্ছে হবে যে সেটা রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। সেটা ওবিসি কিছু বাদ যাবে, কি হবে না হবে সেটা আমরা জানি না, কিন্তু যেহেতু এটা প্রিলিমস পরীক্ষা, এরপরে মেইনস আছে, তো ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে সে অনুযায়ী হবে। তাই অবশ্যই রেজাল্ট পাবলিশ করা নিয়ে আশা করি অসুবিধা হবে না প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ নিয়ে। তো যেটা হচ্ছে টেন্টেটিভ যা ক্যালেন্ডার দেওয়া ছিল সেই অনুযায়ী মোটামুটি 2 মাস পর্যন্ত এক্সটেন্ড করে আমাদের এগিয়ে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ক্লার্কশিপের পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসে, তাহলে কিন্তু আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ হতে পারে। অর্থাৎ আনুমানিক রেজাল্ট অবশ্যই যেটা মনে করা হচ্ছে যে আগস্ট মাসে তোমরা ক্লার্কশিপের রেজাল্ট পেয়ে যাবে, সেপ্টেম্বর মাস নাগাদ হয়তো পরীক্ষা হয়ে যেতে পারে মে। তার কারণ দেখো, যে ডেসক্রিপটিভ পার্ট রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে সেই 1 মাসে কভার করা সম্ভব নয়। তাই আমরা এখন যদি জুন থেকে শুরু করি, জুন জুলাই আগস্ট মোটামুটি 3 মাস তো পাচ্ছি। মানে প্রথমে এখন আমাদের কি করতে হবে, সেই জন্য 3 মাসের আমরা টার্গেট নিচ্ছি, যদি 3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায় বলে। তো পরীক্ষা প্রস্তুতি যারা কোর্স নিতে চাইছে, কোর্সটা কেমন কি হবে রুটিনটা দেখো না। সবার প্রথমে রুটিন হচ্ছে সোমবারের দিন, সেটা হচ্ছে বাংলা সন্ধ্যেবেলা 6:30। বুধবারের দিনকে হচ্ছে ইংলিশ রিপোর্ট প্রেসিস সন্ধ্যাবেলা 7:45। শুক্রবার দিন হচ্ছে গ্রামার ট্রান্সলেশন সন্ধ্যাবেলা 7:45। কিন্তু আগামীকাল রবিবার সন্ধ্যে 6টা থেকে বা 6:30 থেকে কি হচ্ছে যে প্রথম যে ক্লাসটা সেটা শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ নতুন ব্যাচের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে আগামীকাল 1 জুন থেকে স্টার্ট হচ্ছে। যারা প্রথম ক্লাস থেকে করতে চাও অবশ্যই তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে ক্লাস কিসে হয়, সেটা হচ্ছে গুগল মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভ ক্লাস হবে। অনেকে বলবে যে এখানে তো পরবর্তীকালে ক্লাস রাখা যায় না, তাদের ক্ষেত্রেও সেই ক্লাসের রেকর্ডিং লিংক অবশ্যই ব্যবস্থা থাকবে, সেটা তোমাদেরকে দেখতে হবে না। এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে রেকর্ডিং দেখার ব্যবস্থা তোমাদের থাকবে। লাইভ ক্লাস হয়ে যাওয়ার 15 থেকে 20 মিনিটের মাথায় লিংক, রেকর্ডিং লিংক প্লাস হচ্ছে পিডিএফ নোটস পেয়ে যাবে। 2 নম্বর যে টপিক অনুযায়ী সব ক্লাস হবে, ঠিক আছে, সব ক্লাস লাইভ। মানে যে একটা রিপোর্ট, একটা বেশিরভাগ জায়গায় অনেক জায়গায় কি হয়, যেটা স্টুডেন্টদের মুখ থেকেই শুনেছি, যে হয়তো একদিনকে একটা প্রেসি রাইটিং বুঝিয়ে দেওয়া হলো, 2 দিনকে প্র্যাকটিস করে দেওয়া হলো, তার পরবর্তীকালে কি হয় হয়তো আনসার দিয়ে দেওয়া হলো। এরকম নয়, যে যেদিনই প্রেসির ক্লাস হবে সব দিনই লাইভ ক্লাস হবে, এবং প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা প্যারাগ্রাফের যে প্রেসির আনসার সেটা তোমাকে লাইভেই করে দেওয়া। রিপোর্ট রাইটিং ও সব লাইভেই লিখে দেওয়া হবে, বাংলা বা ইংরেজি অনেকগুলো থাকবে যেগুলো হয়তো বাংলা ইংরেজি বোধ বাইলিঙ্গুয়ালে লেখানো হবে, অর্থাৎ বাংলাতে থেকে দেখে ইংরেজি, যাতে বাংলা ইংরেজি দুটোই একসঙ্গে রিপোর্ট হয়ে যায়, সেই সঙ্গে যাতে ট্রান্সলেশন বা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে যে ব্যাপারটা সেটাও যাতে প্র্যাকটিস হয়ে যায়, সেই ব্যবস্থাটা করা হবে। প্র্যাকটিস সেট চেক করা হবে, যেগুলো প্র্যাকটিস দেওয়া হবে। হয়তো একদিনকে আমি প্রেসি রাইটিং তোমাদেরকে লিখে দিলাম, মানে বলে দিলাম, তারপরে বাড়িতে হয়তো 1-2 পড়তে দিলাম, সেইগুলো পরবর্তী ক্লাসে আমি অবশ্যই চেক করে দেবো। মাসে 2টো যেটা ফুল মক টেস্ট 100 নম্বর সেটা হবে। আর বেঙ্গলি টু ইংলিশ মেথডে হচ্ছে ক্লাস। বেঙ্গলি টু ইংলিশ মানে ইংলিশ যখনই আমরা পড়াবো তখন সেটা বেঙ্গলি থেকে
বলে বলে ইংরেজি পড়িয়ে পড়াবো, মানে সেটাই বলতে চেয়েছি। পিডিএফ দেখিয়ে শুধু ক্লাস নয়, লাইভ ক্লাস, সমস্ত লাইভ ক্লাস, সেন্টেন্স স্ট্রাকচার পড়ে রিপোর্ট বা প্রেসি বা ট্রান্সলেশন সবকিছু দেখানো হবে। ফিজ একদম সাধ্যের মধ্যে একদম কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেটা আগে অনেক একটু বেশি ছিল, অনেকের বলেছিল, সেটা সেই জন্য কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র হচ্ছে 1500 টাকা ফিজ রাখা হয়েছে, 4 মাসের 3 মাস বা 4 মাসের কোর্স, মানে এই টাকার মধ্যে আমি ম্যাক্সিমাম 4 মাস কোর্স টানবো যদি এক্সাম দেরি হয়। কিস্তিতে যারা দেবে, কিস্তিতে কি হবে যে ভর্তি হয়েছে 500 রুপিস, 500 টাকা, 3 মাস কি করতে হবে, 450 টাকা করে তোমাকে দিতে হবে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে। আর একবার দেখে না, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ভর্তির পদ্ধতি কি হয়েছে, এই যে নাম্বার দেখতে পাচ্ছি 7797427474 এই নম্বরে ফোন পে বা গুগল পে করে পেমেন্টের স্ক্রিনশট দিতে হবে, প্রিলি অ্যাডমিট কার্ড দিতে হবে, উল্লিখিত নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। ক্লাস শুরু হয়েছে 1 জুন, ভর্তির শেষ তারিখ যদি 28 মে ছিল, কিন্তু সেটা আজকে আরো একবার সুযোগ দিচ্ছি। এবং আগামীকাল অর্থাৎ 1 জুন সকাল 11টা পর্যন্ত, 1 জুন সকাল 11টা পর্যন্ত অ্যাডমিশন নেওয়া যাবে। সকাল 11টা পর্যন্ত অ্যাডমিশন নেওয়া যাবে, কারণ তারপরে হচ্ছে আমাকে সেট আপ করতে হবে কতজন কি ভর্তি হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে, তারপরে এই ব্যাচের জন্য অ্যাডমিশন নেওয়া হবে। মেন টার্গেট এটা বলেছি যে মোটামুটি একটা মেইনসের 100-র মধ্যে 60+ টার্গেট, 60 থেকে 70 তোলা আপাত দৃষ্টিতে অনেক কঠিন। আবার যদি তুমি স্মার্ট স্ট্র্যাটেজি করো বা বেসিক জিনিসগুলো শিখে নিতে পারো, তাহলে হচ্ছে তোলা এমন কিছু কঠিন ব্যাপার নয়। যেখানে বেঙ্গলিতে 38 মার্কস রাখতে হবে টার্গেট, ইংলিশে 32 রাখতে হবে, কোথায় কি মোটামুটি নাম্বার পাওয়া যাবে সব এখানে আলোচনা করা হয়েছে। যদিও হুবহু সব আমাদের হিসেব মতো তো জীবন চলে না, তো সেই রকমই এইরকমই ধারে কাছে 19-20 কিছু একটা হবে। এই কনফিগারেশনেই মোটামুটি পাওয়া যায় মার্কস, একটু লিখলে পড়ে, অভিজ্ঞতা থেকে বলছি। পাস করার মূল মন্ত্র বেসিক জিনিসকে ভালো করে রপ্ত করা, ঠিক আছে। কমনের পিছনে ছুটে কোনো লাভ নেই ক্লার্কশিপের পরীক্ষায়, ভালো করে বুঝে যাও যে ক্লার্কশিপের পরীক্ষায় কমনের পিছনে ছুটে কোনো লাভ নেই। তার কারণ রিপোর্ট রাইটিং তুমি কমন মুখস্থ করলে বটে, কমন পেয়ে গেলেও হয়তো যে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টের উপরেই বেস করে তোমাকে লিখতে হবে। তারপরে একটা যদি ট্রান্সলেশন কমন পাওয়া মুশকিল, তাও যদিও পেয়ে যাও ভালো কথা, কিন্তু একটা প্রেসি রাইটিং এর ক্ষেত্রে তুমি যেখান থেকে কমন পেয়েছো সেই আনসারটা কি আদর্শ লেখা উত্তর, সেটাকেও ভাবতে হবে। সেই কারণে কমনের থেকে তোমাকে ফরম্যাট, নিয়ম কানুন এই সমস্ত জিনিসগুলো ভালো করে শিখে নিতে হবে। সহজ সরল ভাষায় 6টি রাইটিং অ্যাভারেজ মানে লিখতে হবে, প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে হবে, টু দা পয়েন্ট উত্তর লিখতে হবে। বেশি বেশি লিখলেই বেশি নাম্বার পাবে না, ভোকাবুলারি স্টক বাড়াতে হবে, অর্থাৎ ওয়ার্ড স্টক বাড়াতে হবে। পিএসসি সাধারণত কি করে, যেগুলো ট্রান্সলেশন সেগুলো একটু উদ্ভট টাইপের দেয়, বিশেষ করে বাংলা, বেঙ্গলি টু ইংলিশ, সেই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটার ওয়ার্ড মানে ইংলিশ মানে জানতে হবে। রিপোর্ট রাইটিং, এই যে রিপোর্ট রাইটিং করা দিচ্ছি, এই রিপোর্ট রাইটিং এর মধ্যেই করবে, গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। এই রিপোর্টটা টপিকের বাইরে একটাও করবে না। ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, শিপ অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট, ফ্লাড, সাইক্লোন, লাইটনিং, আর্থকোয়েক, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রি প্ল্যান্টেশন, সেভ লাইফ, সেভ লাইফ, গার্বেজ ক্লিনিং, প্লাস্টিক ব্যান, রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক, গিনার টাইগার চেচিং, এই যে কটা মানে চারটের উপরে আরো মোটামুটি ধরে সব মিলাইতে 15-16টা টপিক হবে। গ্যারান্টি এই টপিকের বাইরে কোনোদিন ক্লার্কশিপের পরীক্ষায় রিপোর্ট রাইটিং আসবে না। ট্রান্সলেশন তো অবশ্যই এগুলো করাবো, কিছু ওয়ান-লাইনার ট্রান্সলেশন করাবো, ঠিক আছে। যেগুলো আমাদের টেন্স বা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে সেইগুলো ধরে ধরে করাবো। এবং সেই সঙ্গে হচ্ছে আমরা ডাইরেক্ট কিছু প্যারাগ্রাফে ঢুকে যাবো, যে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে ট্রান্সলেশন করবে। প্রেসি রাইটিং এর ক্ষেত্রেও আমাকে চেষ্টা করতে হবে সাধারণত যেগুলো অ্যানালিসিস মূলক থাকে, টপিক অ্যানালিসিস, ঠিক আছে। অ্যানালিসিস মূলক বলতে ধরো কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে তার সিগনিফিকেন্স বর্ণনা করা হচ্ছে, সাধারণত সেই রকম টপিকের উপরে প্রেসি রাইটিং দেওয়া থাকে। সেই রকম ধরনের বেশ কয়েকটা রাইটিং যদি তুমি 20 থেকে 25 খানা এরকম টপিক যদি করে নিতে পারো, তাহলে দেখবে অটোমেটিক মাথায় চলে আসবে যে কিভাবে তুমি প্রেসি রাইটিং লিখবে। তাই কমনের পিছনে ছুটে নয়, আমাকে জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে, রপ্ত করতে হবে, তবেই ক্লার্কশিপে একটা ভালো মার্কস পাবে। এমন অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যে মিসলেনিয়াস পেয়েছে কিন্তু ক্লার্কশিপ পাইনি, এরকমও হতে পারে। তাই খুব স্ট্যান্ডার্ড লেখাটাই নয়, এখানে হচ্ছে লুসিড অ্যান্ড সিম্পল, সরল এবং স্বচ্ছ ভাবে লিখলে পরে ভালো একটা মার্কস পাওয়া যেতে পারে। তো আগামীকাল 1 জুন সন্ধ্যাবেলা 6টা থেকে ক্লার্কশিপের নতুন ব্যাচ শুরু হচ্ছে।
যারা ভর্তি হতে চাইছো তোমরা অবশ্যই 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো।